আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ফয়সাল মাহমুদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গতকালকে সন্ধ্যায় যখন সারা দেশে একটা নিউজ ছড়িয়ে পড়লো যে আমাদের দেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনরা রয়েছেন তাদের ঘর বাড়িতে আক্রমণ করা হচ্ছে এবং তাদের উপাসনালয়, বিশেষ করে মন্দিরগুলোতে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে এবং এইগুলোর উপরে আক্রমণ চালানো হচ্ছে। তখন খুবই একটা ইনিশিয়েটিভ, একটা স্টেপ কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নিয়েছে, বিশেষ করে ছাত্র সমাজ এবং তার সাথে মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিল। তারা যেটা করেছে, তারা নিজ দায়িত্বে গিয়ে ওই সকল সংখ্যালঘু ভাই বোনদের বাড়ি এবং তাদের উপাসনালয়গুলোকে কিন্তু পাহারা দিয়েছে এবং তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এরপরে আজকে সকালবেলা যখন অফিসের জন্য যাই, তখন আমি দেখি যে রাস্তাতে যেই কাজটি হয়েছে, রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ ছিল না। বিশেষ করে মানে রাস্তার যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেগুলোতে কিন্তু কোনো ধরনের ট্রাফিক পুলিশ ছিল না। আরেকটা বিশেষ চোখে পড়েছে, সেটি হচ্ছে যে আমি যখন বাংলা মোটরে পৌঁছাই তখন দেখি যে কিছু ছাত্র তারা যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর যে দায়িত্ব সেটি পালন করছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, তারা রাস্তার যে ময়লাগুলো ছিল সেটি তাদের নিজ দায়িত্বে উঠিয়ে নিচ্ছে এবং এই দায়িত্বটি তারা পালন করছে। এটা হচ্ছে একটা বিষয় ছিল। আর আজকে যখন অফিসে ছিলাম, অফিসে অবস্থান করার সময় দেখলাম যে মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে তারা প্রকাশ করছে যে এবং প্রচার করছে যে এখন পর্যন্ত ঢাকা শহরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, অর্থাৎ ট্রাফিক পুলিশ কোথাও নাই। আমি যখন বাইক নিয়ে হাতিরপুল থেকে বাংলা মোটরের দিকে আসলাম, তখন দেখলাম যে বেশ বড় সড়ো একটা লাইন, একটা সিগন্যাল পড়েছে। আমি ভাবলাম যে কি হলো, সিগন্যাল পড়লো, আইন শৃঙ্খলা বাহিনী নাই, আবার সিগন্যাল। তো কৌতূহলবশতই একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখি যে আসলে যেই বিষয়টা আমি দেখেছি সেটি দেখে আমি নতুন করে আবার অনেক বেশি আশান্বিত হয়েছি এবং অনেক স্বপ্নের যে ভিড় সেটি কিন্তু জমা হয়েছে। আমি গতকালকেই আমার একটা ভিডিওতে বলেছিলাম যে যখন একটা দেশের সাধারণ মানুষ সেই দেশের উন্নতির জন্য কাজ করে, একটা দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন সে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করে, সেই দেশটাকে সমৃদ্ধ করার জন্য কাজ করে, তখন আসলে সেই দেশকে, সেই জাতিকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা একটু ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবেন।